দেখ, টেড হাজেসের লেখা, আর চ্যাপ্টারের নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। ক্লিয়ার? রিটেন বাই টেড হাজেস। ওকে, দেখ টেড হাজেসের পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস হাজেস। কেমন? এডওয়ার্ড জেমস হাজেস। ওনাকে উনি নিজের নাম এটা নিয়েছেন যে টেড হাজেস। কেমন? জন্ম হচ্ছে 1930-এ আর মৃত্যু হচ্ছে 1998। Was a noted English poet and had been poet laureate for Great Britain from 1984 till his death. His famous works including Birthday Letter, The Hawk and the Rain, The Tales from Ovid, এইগুলো তার খুব ভালো লেখাগুলোর মধ্যে একটা। আচ্ছা, চ্যাপ্টারের নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। কেমন? আচ্ছা, যে সময়ের কবিতা, ওই সময় ওনার যে জন্মস্থান, ওনার জন্মস্থানে জঙ্গল কেটে ফেলা হচ্ছিল, রেনেসাঁস তৈরি হচ্ছিল। রেনেসাঁস কি? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছিল। ফলত মানুষ জঙ্গল কেটে ওইখানে বসতি গড়ে তুলছিল, ইন্ডাস্ট্রি গড়ে তুলছিল, এবং গাছকে লোকে এখনো ভ্যালু দেয় না। গাছ ছাড়া মানুষ বাঁচবে না, কিন্তু গাছকে লোকে এখনো ভ্যালু দেয় না, কেটে ফেলে। জঙ্গল কেটে সাফ করে এগ্রিকালচারাল ফিল্ড তৈরি করে, কিংবা জঙ্গল কেটে সাফ করে ইন্ডাস্ট্রি তৈরি করে। তেমন তো টেড হাজেস এটা একটা প্রতিবাদমূলক কবিতা লিখেছে জঙ্গল কেটে ফেলার বিরুদ্ধে। তো জঙ্গল কেটে ফেলার বিরুদ্ধে ওনার এই প্রতিবাদটা উনি কবিতার আকারে আমাদের সামনে তুলে ধরেছেন। দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি কথাটার মানে কি? ট্রু ফ্যামিলি মানে হচ্ছে সত্যিকারের যারা ফ্যামিলি মেম্বার, সত্যিকারের যারা আমাদের কাছের মানুষজন, তো আমাদের কাছের, আমাদের মাসি পিসি, মানব জাতির খুব কাছের কারা? তারা হচ্ছে গাছপালা। কেমন? মাই ওন ট্রু ফ্যামিলি বলতে এখানে লেখক বোঝাচ্ছেন যে গাছপালার কথা। কেমন? দেখো, একটু ছোট্ট সামারি আমি আগে পড়ি, তারপর কবিতাটা পড়ছি। Ted Hughes suggests that human beings and trees should live as a single family. এখানে লেখক এমন বলতে চাইছেন যে মানুষ গাছেদের ফ্যামিলি, আত্মীয়, আত্মার সাথে কানেক্টেড, গাছও তাই মানুষের সাথে কানেক্টেড। আমরা অবিচ্ছিন্ন একটা নেচারের পার্ট। ওরা ছাড়া আমরা বাঁচতে পারবো না, আমরা ছাড়া ওরা বাঁচতে পারবে না। কেন? ওরা অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাই না? গাছ কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। আমরা করি উল্টোটা, আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তো আমাদের আর ওদের সাথে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা অস্বীকার করতে আমরা পারবো না। কি বলছে? উই এক্সপ্লয়েট, টেক অ্যাডভান্টেজ অফ। এক্সপ্লয়েট কথাটার মানে অ্যাডভান্টেজ নেওয়া। মাদার নেচার ফর দেয়ার ওন সেলফিশ গেইন। আমরা মাদার নেচারের, যেহেতু কথা বলতে পারে না, নেচার কথা বলতে পারে না, একটা নদীকে যদি আমরা গিয়ে পাথর দিয়ে ভর্তি করে নদীটার রাস্তা বন্ধ করে দিই, গ্রামের নদী অনেক ছোট ছোট অনেক নদী আছে, বহু নদী আস্তে আস্তে খাল, পরবর্তীকালে পুকুর, জলা জমিতে পরিণত হচ্ছে। নদীটা খনন কার্য হয় না, কাটানো হয় না, নদীটার ব্যবহার কমে গেছে, নদী মজে গিয়ে ছোট হয়ে নষ্ট হয়ে গেছে। তো এর উত্তর নেচার দিচ্ছে। এই যে পৃথিবীতে বহু গাছ কাটছে মানুষ, বাজার তৈরি হচ্ছে, ফলত বিভিন্ন রোগের আলাদা আলাদা সৃষ্টি হয়েছে মানুষের মনের মধ্যে। এই যে আজকাল এত সাইকিয়াট্রিস্ট দেখাতে হচ্ছে, সবুজ বড় কমে গেছে। সবুজ চোখের আরাম দেয়, সবুজ না খুব দরকার আমাদের। নেচারের সবুজ পাটটা যত কমে যাবে মানুষ তত পাগল হয়ে যাবে, তাই না? তুই দেখবি মানুষ পয়সা খরচা করে আজকে জঙ্গলে পাহাড়ে এদিক ওদিক ছোটে। আমাদের এখানেই তো ছিল এত গাছপালা, ভালো পরিবেশ, মানুষকে কিনতে হয় না, তাই না? তো we never try to repair their owns. If humans don't restrain their greed, then lead to destruction of the living creature. কি বলছে এখানে? মানুষ যদি তার লোভ সম্বরণ না করে, তাহলে এই মানব জাতি থাকবে না। কারণ বহু মিলিয়ন মিলিয়ন ইয়ার এগোতে মানুষের মতো এত অহংকার ডাইনোসরের হয়েছিল বহু যুগ আগে।
পৃথিবীতে একটা বিরাট অ্যাস্ট্রয়েড এসে পড়ে গেছে, প্রায় 8-10টা ফুটবল মাঠের সমান, আরো বড় তো ছোট নয়। অ্যাস্ট্রয়েড পাথর, পৃথিবীর চারপাশে পাথর ঘুরছে মহাকাশে। আমরা এত উন্নত হয়ে গেছি দিন দিন, আমরা ওগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে পারি আমাদের সাইন্টিফিক প্রসেসের মাধ্যমে। কিন্তু ওই সময় ওটা হতো না। তো পড়ার ফলে কি হয়েছিল, পৃথিবীর টেম্পারেচার বেড়ে দাঁড়িয়েছিল 3000 ডিগ্রি। সমস্ত ডাইনোসর পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে। মানুষ আজকে এত বাড়ছে, হতেই পারে যে মানুষের এরকম, যেমন কোভিড এলো, প্রায় পৃথিবী থেকে অর্ধেক মানুষ গায়েব হয়ে গেল, তাই না? 2 বছর বন্ধ থাকলো। তো এটা নেচারের একটা শাস্তি, যেটা ভগবান দিল। ভগবান বললো বেশি বাড়াবাড়ি করিস না, আমি সব দেখছি, কেমন? তো ওই রকম একটা শাস্তি ভগবান চুপচাপ দিয়ে দেয়। বহু বছর আগে, 100 বছর আগে প্লেগ হতো। প্লেগ, ইঁদুরে কামড়ালে, ইঁদুরে খাওয়া এঁঠো খেলে, তারপর প্লেগের রোগের ওষুধ চলে এলো, তারপর ম্যালেরিয়া এলো। এরকম করতে করতে বহু রোগ 100 বছর অন্তর অন্তর এই পৃথিবীতে আসে। কেমন? ওয়ান ডে while লুকিং ফর দ্য স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। স্ট্যাগ মানে কি বললাম? পুরুষ হরিণ, ছেলে হরিণ কি স্ট্যাগ বলে। চাইল্ড এন্টার্স অ্যান ওক, there he meets an old woman, she is very weak and feeble। আমরা কবিতায় পড়বো যে লেখক একটা জঙ্গলের ভিতরে ঢুকেছে, সেখানে একটি বৃদ্ধা মহিলা, তার সাথে তার দেখা হয়েছে। তিনি বয়স্ক, জরাজীর্ণ, বহু পুরনো কাপড় পরা, কাপড়টি ছেঁড়া, হাতে একটা লাঠি নেওয়া। এই ভদ্রমহিলা রিপ্রেজেন্ট করেন মাদার নেচার। কেমন? প্রকৃতি মায়ের রূপে একটি বয়স্ক মহিলার রূপে লেখকের সামনে ধরা দেয়, ঠিক আছে? Her clothes were worn out. She tells him that she has his secret in her little bag। তিনি একটা ব্যাগ দেখান, যে দেখো তোমাদের সমস্ত সিক্রেট কি হচ্ছে এই ব্যাগের মধ্যে রাখা রয়েছে। The woman begins laugh with a strange harsh sound। প্রচন্ড জোরে ভদ্রমহিলা হাসতে আরম্ভ করে। হাসাটা একটা ব্যঙ্গাত্মক হাসি, যে তোরা আজকে আমার ওপর চড়ে বসেছিস, ভালো কথা, কিন্তু আমি শেষ হাসি হাসবো, কারণ আমি তোদের তৈরি করেছি, আমি মাদার নেচার। আমরা প্রত্যেকে মাদার নেচারের অন্তর্গত জীব, তাই না? হতে পারি আমরা মানুষ, আমাদের ব্রেন আছে, হাত আছে, চোখ আছে, অন্যান্য প্রাণীদের নেই, কিন্তু তারপরেও দেখো প্রকৃতির কাছে আমরা নিরুপায়। আজকে যদি একটা ভূমিকম্প হয়, এই বাড়িটা ভেঙে পড়ে, কিচ্ছু করার নেই, তাই না? কিছু করার আছে? কোথায় পালাবো? কারণ সব দিকে তো ভূমিকম্প হয়। আজকে যদি কলকাতায় গঙ্গায় জলস্তর উঠে আসে, কলকাতা শহর ভাসিয়ে নিয়ে যায়, কার কি করার আছে, তাই না? কোভিড এলো, আমরা আটকাতে পারলাম না। কেমন? মানুষ অনেক কিছু বার করছে, অনেক কিছু আবিষ্কার করছে, আকাশে কেমিক্যাল দিয়ে বৃষ্টি করাচ্ছে, মেঘ উড়িয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে। এখন সাইন্টিফিক্যালি যেখানে প্রচুর বৃষ্টি হয়, সেখান থেকে মেঘ উড়িয়ে নিয়ে গিয়ে যেখানে বৃষ্টি হয় না, সেইখানে বৃষ্টি করানো হচ্ছে। বিরাট বড় মরুভূমিতে ছোট ছোট চাইনিজ লোকেরা যেটা করছে, যে ওখানে গাছ তৈরি করার বৈজ্ঞানিক প্রক্রিয়া শুরু করেছে। মানুষ অনেক কিছু করে ফেলেছে, কিন্তু আজও মানুষ প্রকৃতির কাছে পরাধীন। কেমন? কি বলছে? an old woman opens up her little bag, puts the child under the magical spell. Suddenly the poet finds himself surrounded by oak trees. They declare that they too are the members of his true family. Unfortunately, they are chopped down. Human beings don't pay any attention. They told him to make promise to plant 2 oak trees whenever he finds a tree being cut, otherwise a black oak bark, and put him into the grave of their roots. When the poet wakes up and realizes his mistakes, he feels very sorry with the trees. On his way back the human society, he was a human child from but a tree at heart। ঠিক আছে? দেখ কি বলছে কবিতাটা, আমরা পড়ি, কেমন? দেখো কবিতাটা খুব ইম্পর্টেন্ট। এটার একটা বাইরের মানে রিডিং পড়বো সেরকম একটা মানে, এটার একটা ভেতরের মানে রয়েছে, ইনার মিনিং, সেটা আমরা বোঝাবো। দেখো, once I crept in an oak wood। crept মানে go into place slowly and carefully। আমি ঢুকে পড়েছিলাম কোথায়? একটা ওক গাছের জঙ্গলে, ঠিক আছে? ওক গাছের জঙ্গলে লেখক ঢুকে পড়েছিল। কি করতে? I was looking for a stag। আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। কি খুঁজছিলাম? পুরুষ হরিণ খুঁজছিলাম।
আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি তার সাথে দেখা করতে পারলাম ওখানে, একটা ওল্ড ওম্যানের সাথে দেখা হলো, আমার বৃদ্ধা মহিলার সাথে আমার দেখা হলো। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, কি বলছে? অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, একটা হাতে কাঁপা কাঁপা লাঠি তার হাতে নেওয়া, ভদ্রমহিলা কুঁজো, তার কাপড় ছিঁড়ে যাওয়া, ময়লা, পুরনো, বৃদ্ধা মহিলা। কি বলছে? স্টিক মানে হচ্ছে থিন পিস অফ উড, মানে একটা ছোট কাঠের লাঠি তার হাতে নেওয়া, এবং তার পরিধানে একটা ছেঁড়া কাপড়, আধ ময়লা ছেঁড়া কাপড়, যেমন গ্রামগঞ্জের কোনো বৃদ্ধা গরিব ঘরের হয় ঠিক তেমন। He said, I have your secret in here inside my bag. তিনি একটা ব্যাগ তার কাঁধে তিনি দেখিয়ে বললেন যে তোমার সমস্ত গোপন তথ্য আমার এই ব্যাগে জমা করা আছে। আমার এই ব্যাগটা দেখছো, তিনি খুলে দেখালেন ব্যাগটা ফাঁক করে, যে তোমার সমস্ত গোপন তথ্য আমার এই ব্যাগে আছে। কি রকম গোপন তথ্য? গোপন তথ্য এটাই যে মানুষ কি কি প্ল্যান করছে, যে কোন জঙ্গল কেটে কোন ইন্ডাস্ট্রি বানাবে, জঙ্গল কেটে মানুষ সাফ করে দেবে। তখন ব্রিটিশার্সদের মধ্যে কলোনাইজেশন তৈরি করার একটা খুব ইচ্ছা জেগেছে, তারা আফ্রিকা, ভারত, বিভিন্ন জায়গাতে গিয়ে কলোনাইজেশন তৈরি করছে। এই কলোনাইজেশনের চক্করে, কলোনাইজেশন মানে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে সেখানকার জমি, মাটি, জল, মাটির তলার সম্পদকে অ্যাকোয়ার করে, বলা ভালো জোর করে নিয়ে ওখানকার মানুষদেরকে দাস বানিয়ে ওখানকার জঙ্গল, জলের ইত্যাদির ব্যবহার করা, কেনা বেচা করা, এবং যারা ওখানকার অধিবাসী তাদেরকে এর ফায়দা না দেওয়া, এটা হচ্ছে কলোনাইজেশন। যেমন তারা ভারতবর্ষে এলো, ভারতবর্ষের ওপর 200 বছর রাজত্ব করলো। এই যে এত রেল লাইন আজকে আমরা দেখি, এই রেল লাইনটা ওদের তৈরি করে দেওয়া। কেন? ওরা তাড়াতাড়ি কোনো জিনিস নিয়ে যাতে মুম্বাই থেকে সোজা জাহাজে উঠে ইংল্যান্ডে চলে যেতে পারে, রেল লাইনটা এই কারণে তৈরি করা। রেল লাইনে কিন্তু সাধারণ রেলে, তখনকার দিনে ট্রেনে, যে ট্রেন কয়লায় চলতো, পরবর্তীকালে ডিজেলে, এখন ইলেকট্রিকে চলে, যেমন বাংলাদেশের ট্রেন এখনো ডিজেলে চলে। দিনে ব্রিটিশরা এই কারণে রেল লাইন গুলো গোটা ভারতে পেতেছিল, যাতে করে ওরা খুব তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারে। সাধারণ মানুষ ট্রেনে উঠতে পারতো না, সাধারণ মানুষের তখনকার দিনে ট্রেনে ওঠার কোনো সুযোগ সুবিধা ছিল না, একমাত্র গভর্নমেন্টের লোকেরা উঠতে পারে। পরবর্তীকালে আস্তে 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 সাধারণ লোক উঠতে আরম্ভ করলো, তাও খুব উচ্চ পদস্থ কর্মকর্তারা। কেমন? তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আজকের ডেটে সাধারণ মানুষ ট্রেনের সুবিধা নিতে পারে। আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, ভদ্রমহিলা কি বললো? যে তোমার যা কিছু গোপন তথ্য সবকিছু এই ব্যাগের মধ্যে আছে। তোমরা জঙ্গলকে নিয়ে কি করতে চাও? জঙ্গল কেটে সাফ করে সেখানে কারখানা লাগাতে চাও, দামি কাঠ বিক্রি করে দিতে চাও, এই যে সমস্ত গোপন তথ্য, মানুষের যা কিছু খারাপ, সেগুলো আমার ব্যাগের মধ্যে পড়া রয়েছে। Then she began to cackle and I began to quack. খুব ইম্পর্টেন্ট দুটো শব্দ, ক্যাকেল আর কোয়াক। তিনি হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। কেমন? মানে তিরিক্ষি মেজাজে চিৎকার করা, ক্যাকেল। and I began to quack মানে আমি কেঁপে কেঁপে উঠলাম। ওই ভদ্রমহিলার ওই চিৎকারে আমি কি করলাম? কেঁপে উঠলাম, কোয়াক। she opened up her little bag. I came twice awake. twice কথাটার মানে দুবার, awake মানে জেগে ওঠা। তাহলে দুবার কি করে একটা মানুষ জেগে ওঠে? কেমন? দেখো, দুবার জেগে ওঠা মানে হচ্ছে একবার ঘুম থেকে জেগে ওঠা। এখানে ঘুম মানে দু রকমের। ঘুম মানে হচ্ছে মানুষ যে এতদিন ভুলে ডুবেছিল, কেউ তার সামনে তার আয়নাটা তুলে ধরলো, সে জেগে উঠলো। কেমন? ধরো একটু কথার কথা বলি, পরীক্ষা আসছে, কোনো ছেলে মেয়ে পড়ছে না, সে জানে এই যে, ঠিক আছে, ওর সামনে কেউ আয়নাটা ধরেনি। আয়না কিরকম আয়না? ওর সামনে কেউ বলে যায়নি যে এখন পড়বি না বেটা, তো পরে চাকরি পাবি। এই যে এই হচ্ছে মার্কেট। কেমন? ক্লাস 12 এর পরে তোকে খুঁজতে হবে, একটু একটু করে বাবা মা তোর হাত ছেড়ে দেবে। কেমন? আস্তে আস্তে নিজের হাতটা নিজেকে ধরতে হবে। এইটাকে স্পষ্টভাবে ক্লিয়ার কাট কেউ বলেনি, এখন অব্দি চা চাইছে, বাবা মা দিয়ে দিচ্ছে। ফলত বাস্তব পৃথিবীটা ওকে কেউ দেখায়নি।
তার মানে এখানে বলছে দেখো টুয়াইস অ্যাওয়েক মানে মানুষের ভুল কাজের যে আয়নাটা, মানুষ যে করছে ভুল কাজ, এই আয়নাটা কেউ এতদিন ধরে এই ছেলেটির সামনে। প্রথম লেখে বুঝতে পারলো যে এই ভদ্রমহিলা যেটা বলছে জঙ্গল সম্পর্কে সেটা অ্যাকচুয়ালি সঠিক। তো সে জেগে উঠলো, ভেতর থেকে কি হলো, সে জেগে উঠলো। তার মানে এইটা একটা জেগে ওঠা, আর একটা জেগে ওঠা নর্মাল ঘুম থেকে জেগে ওঠা। তার মানে এখানে দুটো জেগে ওঠার কথা বলা হয়েছে, যার জন্য বলছে টোয়াইস অ্যাওয়েক। টোয়াইস মানে দুবার। ক্লিয়ার? এবার জেগে তো উঠলাম আমি, জেগে উঠে কি দেখলাম, সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব মি টাইড টু এ স্টেক। ট্রাইব কাকে বলে? ট্রাইবাল। ট্রাইবাল মানে হচ্ছে যারা আদিবাসী লোক, তাদের কি বলে? ট্রাইব। জঙ্গলের মধ্যে যারা আদিবাসী থাকে, বহু পুরনো আদিবাসী, তাদেরকে বলে ট্রাইব। তারা জঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে লেখককে ঘিরে ধরেছে। আমি তো গেছিলাম জঙ্গলের ভেতরে, একটু চোখটা লেগে গেছিল, হঠাৎ করে একটি ভদ্রমহিলাকে দেখতে পেলাম, তিনি আমায় দেখে খুব চিৎকার চেঁচামেচি করলো। পরক্ষণে আমি যখন জেগে উঠলাম তখন দেখলাম আমার দিকে স্টিয়ারিং ট্রাইব মানে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বড় বড় চোখ করে। ঠিক আছে, তারা আমার দিকে তাকিয়ে রয়েছে। দেখো, they said we are the oak trees, your own true family. আমরা কি? আমরা oak trees, আমরা তোমার সত্যিকারের বন্ধু। we are chopped down, we are torn up, you don't blink an eye. তোমার পরম প্রিয় আত্মীয়কে যদি মেরে ফেলা হয় তাহলে তো তুমি প্রতিবাদ করবে, কিন্তু আমরা গাছেরা তোমার পরম প্রিয় আত্মীয় হওয়া সত্ত্বেও যখন আমাদের কেটে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়, তোমরা কোনো প্রতিবাদ করো না। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখের পাতা অব্দি ফেলো না, অর্থাৎ তোমাদের কিছু যাই আসে না। এই যে আজকের ডেটে দেখো বেলুড়ে কোনো গাছ নেই, দেখতে পাবি কোনো বড় গাছ নেই, যেমন আছে আমাদের বাড়ির চারপাশের কোনো খেয়াল কর, কোনো গাছ নেই আমাদের এই এলাকাতে। গরমকালে এখানে 40 ডিগ্রি হয়ে যায়, 38 to 40, 45। এটার জন্য কেউ কোনো প্রতিবাদ করলো? ফ্ল্যাট উঠে গেল, বড় বড় পুকুর এই সামনে ছিল, পুকুর নষ্ট করে দেওয়া হলো। তার মানে একটা নেচারের যে ভারসাম্য সেইটা চলে গেল। ফলত কি হলো? জলস্তর বাড়ছে, আমরা খুব কাছে থাকি গঙ্গার, একটু একটু করে জলস্তর বাড়ছে, এখানকার যে বাস্তুতন্ত্র এটা নষ্ট হয়ে যাচ্ছে। কেমন? ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই আনলেস ইউ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। কি বলছে? আনলেস কথাটার মানে কি? আনলেস মানে যদি না, ইফ মানে যদি, আনলেস মানে যদি না, ইফ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আনলেস। তাহলে যদি না তুমি আমাকে এই প্রমিস করো যে তুমি গাছ কাটলে প্রতিবাদ করবে, তাহলে আমি তোমায় ছেড়ে দেবো। আর যদি তুমি এটা বলো যে না আমি করবো না, তাহলে আমি তোমায় মেরে ফেলবো। মানে যদি তুমি বলো যে প্রতিবাদ করবে এর পরে, তাহলে আমি তোমায় ছাড়বো। আর যদি বলো যে না করবো না, আগের মতোই থাকবো, তাহলে আমি তোমায় এখানে মেরে ফেলবো। ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মারা যাবে। নেক্সট প্যারাগ্রাফ দেখো, whenever you see oak tree failed, swear now you will plant two. যখনই তুমি দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তখন তুমি কি করবে? তুমি দুটো গাছ লাগাবে। ক্লিয়ার? unless you swear the black oak bark will wrinkle over you. যদি তুমি এই প্রতিজ্ঞা না করো যে দুটো গাছ লাগাবে, তাহলে তোমার উপরে আমরা চেপে বসবো। wrinkle over you, তোমার উপরে এই গাছটা হবে, তোমার চামড়াগুলো গাছের ছালে পরিণত হবে এবং তুমি মাটির তলায় চাপা পড়ে যাবে। ঠিক আছে? দেখো, and root you among oaks where you were born but never grew. This was my dream. এই যে এতক্ষণ যে পুরো ঘটনাটা লেখক উপলব্ধি করলো, এটা তার স্বপ্ন ছিল। অ্যাকচুয়ালি সে জঙ্গলের ভেতরে ঢুকে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছিল। এতক্ষণ যে পুরো তার সামনে বয়স্ক ভদ্রমহিলা এলো, এত প্রতিবাদ করলো, তাকে ট্রাইবসরা ঘিরে ধরলো, অ্যাকচুয়ালি সে এটা স্বপ্নে দেখছিল, তার সাথে বাস্তবে কিছুই হয়নি এটা। ঠিক আছে? দিস ওয়াজ ড্রিম বিনিথ দ্য বৌজেস। বৌজেস মানে শাখা পোশাকা, শাখা পোশাকার তলায় তার এই স্বপ্নটা সে দেখতে পেল।
দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটা আমাকে কি করলো, পরিবর্তন করে দিল, চেঞ্জ করে দিল, পাল্টে দিল। কিরম ভাবে? when I came out of the oak, যখন আমি এই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলাম, ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, মানব বা মানুষের সঙ্গে যখন ফিরে এলাম, মানুষের সঙ্গতে যখন ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ লাইক এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল বা বাহ্যিক স্থিতিটা ছিল মানুষের মতো, লোকে আমাকে দেখলে মানুষ বলতো, কিন্তু আমি ভেতর থেকে একটা গাছে পরিণত হয়েছিলাম। ক্লিয়ার? অর্থাৎ এই যে খানিকক্ষণ জঙ্গলের ভেতরে থাকাটা আমাকে পুরোপুরি ভাবে পরিবর্তন করে দিয়েছিল, আমি মানসিক ভাবে একটা গাছ হয়ে গেছিলাম। ঠিক আছে? তার মানে লেখক একটা প্রতিবাদমূলক একটা কবিতা লিখেছেন, যেখানে মানুষকে গাছকে বাঁচানো উচিত, তেমন অ্যাকচুয়ালি গাছ তার নিজের আত্মীয়, এটা কবিতাগুলো তার লাইনের মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করছেন। না হলে মানুষ গাছের গাছ যেটা ভাবছে যে মানুষকে গাছে পরিণত করে দেবে বা তাদেরকে মেরে ফেলবে, এইটা লেখক আমাদেরকে জানাতে চাইছেন যে নেচার, মাদার নেচার সবসময় চুপ করে থাকবে না, কখনো কখনো তারাও প্রতিবাদ করবে এবং সেটা মানুষের জন্য খুব ভয়ঙ্কর হবে। ঠিক আছে? বল কোন কোন হার্ড ওয়ার্ড আছে বলে দিচ্ছি। প্রথম থেকে একবার আমি হার্ড ওয়ার্ডের মানেগুলো বলে দিচ্ছি, কেমন? আচ্ছা, ক্রেপটিন মানে হচ্ছে ঢুকে পড়া, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ, ওকুড মানে হচ্ছে ওক গাছের জঙ্গল, মেট মানে নিচের পাস্ট টেন্স দেখা করা, নবলি মানে হচ্ছে আনস্টেডি মানে কম্পিত হস্তে, কাঁপছে এমন, স্টিক মানে হচ্ছে একটা লাঠি, র্যাগ মানে ছেঁড়া, ক্যাকেল মানে হচ্ছে সাউন্ড, তীক্ষ্ণ স্বরে চিৎকার ক্যাকেল, আর কোয়াক মানে হচ্ছে ভয় কেঁপে ওঠে, অ্যাওয়েক মানে জেগে ওঠা, সারাউন্ডেড মানে চারপাশে, স্টেয়ারিং মানে তাকিয়ে থাকা, ট্রাইব মানে আদিবাসী, টাইড মানে বেঁধে ফেলা, স্টেক মানে মাস্তুল বা কাঠের লগ বা গুড়ি, চপ ডাউন মানে কেটে ফেলা, টর্ন আপ মানে ছিঁড়ে ফেলা, ব্লিঙ্ক অ্যান আই মানে চোখের পাতা ফেলা, আনলেস মানে বললাম ইফের অপোজিট ওয়ার্ড যদি না, সোয়ার মানে প্রতিজ্ঞা করা, ফেল্ড মানে কেটে ফেলা, বার্ক মানে ছাল, রিঙ্কেল মানে হচ্ছে ওই রিঙ্কেল মানে বয়স্কদের গালে দেখবি রিঙ্কেল দাগ, বিনিট মানে নিচে, বোজেস মানে হচ্ছে শাখা পোশাক, অল্টার্ড মানে পরিবর্তন করা। ঠিক আছে?